আমাদের আপা ওই যিনি চলে গেলেন, আমার মনে আছে 2015 সালে চিনমতি সম্মেলন কাজে অটিজম দিবস, পুতুল ওনার মেয়ে পুতুলের অটিজম দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে 100টা যুব সংগঠনকে ইনভাইট করেছে। তা আমি একটা সংগঠন পরিচালনা করতাম, আমাকেও ইনভাইট করেছিল। তো ইনভাইট করার পরে যেহেতু আমি তখন দুইজনকে কথা বলার সুযোগ দিলেন যারা কথা বলতে পারেন, তার মধ্যে আমাকে কথা বলার সুযোগ দিলেন। তা আমি স্টেজে তখন দাঁড়াইলাম কথা বলার জন্য, তখন আপা এসে উপস্থিত। আপা আসার পরে কেউ কি আমার দিকে তাকানোর সুযোগ আছে? সবাই আপা আপা মানে স্লোগান উপর স্লোগান, স্লোগান উপর স্লোগান। আমি আর কি করবো, আপারে কিভাবে? তখন আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, কারণ একটা হাওয়া তো মারতে হবে, না আমার কথা সে শুনবে না। ছোটবেলা আমি একটা কবিতা পড়েছিলাম, চাঁদ নয় সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আজকে এখানে এসে বলতে ইচ্ছে করছে, চাঁদ নয় সূর্য নয়, নয় আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল। আপা আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। আপা তো পাইছে, আপা এবার আমার দিকে তাকাইয়া এভাবে রয়েছে। আমি বললাম আপা আমি আরেকটি কবিতা পড়েছিলাম, তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার উত্তর খুঁজেছি, তার উত্তর এখনো পর্যন্ত খুঁজে পাই না, কেন বেশি এত ভালো লাগে আপনাকে? আপা তো পুরো 4 মিনিট আমি কথা বললাম, 4 মিনিট এমনি রয়েছে। তো এমনি আসার পর শেষ করার পর আমাকে ডাকলো, আমি বললাম আপা আমি আপনার ইউনিভার্সিটি। তুমি ঢাকা ইউনিভার্সিটির? জি জি আপা, হ্যাঁ গুড। আমি যদি পলিটিক্স করতাম, ওই ছবিটা উনি যে আমার মাথায় হাত ধরে ছবিটা দিয়ে আপার সবচেয়ে আস্থাভাজন এই সেই বলে কি অবস্থা হইতো বলেন তো? ওই সময় অবস্থা হইতো, আর এখন কি অবস্থা হইতো? গড়না হ্যাজবেন্ড ঘটে। তখন কি হইতো আর এখন কি হইতো? যাক, কপাল বাঁচাইছে আল্লাহ।